তো তুই একটু সাইডে যাও, কথা বলি কিছুক্ষণ। এরকম প্রেম তো তোরা সারাদিনই করতে থাকবি, একবার আমার কথাটা তো ভাববি না। তোর কথা তো ভাবতেই আছি, বলা হয়েছে না তোর গার্লফ্রেন্ড খোঁজা হচ্ছে, ধৈর্য ধারণ কর। কেমন করে খুঁজতেছিস যে এত এত সময় লাগে? শান্ত ভাই, আমি তো খুঁজতেছি। কেমন করে খুঁজতেছো যে এখন একটা গার্লফ্রেন্ড পেলেন আমার জন্য? মেয়ে খুঁজতে তো একটু সময় লাগবে, তাই না? আরে এত সময় লাগার কি আছে? তোমাদের কলেজে তো সবাই মেয়ে, তো একটা খুঁজ দিলেই তো হয়। আমি কি আমতা যে আপনাকে একটা মেয়ে ম্যানেজ করে দিব নাকি? একটা ভালো মেয়ে ম্যানেজ করে দিতে হবে। আরে ভালো দিয়ে কি হবে, একটা খারাপই দাও, একটা গার্লফ্রেন্ড তো হবে আমার। সিঙ্গেল থাকতে থাকতে না পুরো তোর মাথাটা চলে গেছে, বুঝছিস? আর খারাপ মেয়ের সাথে প্রেম করবি কেন? খারাপ মেয়েদের তোর কি হবে? এবার বন্ধু না, তুই ভালো মেয়ের সাথে প্রেম করবি। আমরা তোর ব্যাপারটা দেখছি তো বাবা। সাইডে যা বন্ধু। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এখন তো নিজের গার্লফ্রেন্ড হয়ে গেছে, এখন আর বন্ধুকে চিনো না। ও মা, উনি মন খারাপ করে চলে গেল। আর চলে যায় না, ওকে আমি খুব ভালো মতোই চিনি। ও দেখবা দূরে গিয়ে আমাকে গালাগালি করছে। আর কথা বলি, সত্যিকারের বন্ধুরা বন্ধুদেরকে গালাগালি করে, কিন্তু কখনো ছেড়ে চলে যায় না। হ্যাঁ সেটাই, বন্ধুরা কখনো ছেড়ে যায় না, বয়ফ্রেন্ডরাই না সবসময় ছেড়ে চলে যায়। কেন, তোমার পূর্বের কোনো বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছিল নাকি? এমন ভাবে বলছো যেন এর আগে আমি অনেকগুলো প্রেম করেছি। না, তা ঠিক না। আরে বাবা, দুজনে কি প্রেম করতেছে? এমন একটা গার্লফ্রেন্ড থাকলে তো আমি প্রেম করতে হতো। আগামী 10 দিন তোমার চেহারা আমাকে দেখাবা না। আমাকে এখানে ডেকে নিয়ে আসছো ঝগড়া করার জন্য, তাই না? কি বলো, এমনি বললাম আর কি। তোমার ছাড়া আমি বাঁচবো নাকি? তোমার ছাড়া তো আমি মরেই যাবো। তুমি আমার অক্সিজেন না। ওই যে তোমার কার্বন ডাইঅক্সাইড চলে আসছে। তোমার কার্বন ডাইঅক্সাইড। অন্য না, আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজো না। বাবা, তোমার গার্লফ্রেন্ড তো খোঁজা হচ্ছে, আমরা তো আর বসে থাকছি না। এত ধৈর্য হলে হবে? ওকে, আমি যাচ্ছি। তুই একটা সিচুয়েশন বুঝতো, সবসময় কি এরকম করতে হয় নাকি? তোর জন্য দেখা যাবে যে আমার গার্লফ্রেন্ডও চলে গেছে তোর প্যারায়।